আচ্ছা, তোমাদের মন খারাপ হলে মন ভালো করতে তোমরা কি করো জানিও তো। আমার মন খারাপ হলে আমি কি করি সেটাই আজকে এই ব্লগে আমি বলবো। তার আগে স্পাউস স্টোরিজের মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার মন খারাপ হলে আমি কলকাতার কয়েকটা জায়গা আছে সেখানে চলে যাই, যেরকম সিটি সেন্টার 1, সাউথ সিটি মল, বা কোথাও যে কোনো প্রান্তে কলকাতার মেলা বসলে সেই মেলাতে গিয়ে, আর নয়তো এই প্রিন্সেপ ঘাটে এলে সবথেকে বেশি যে জায়গাটা মন ভালো করে সেটা হচ্ছে গঙ্গার পাড়ে দেখবেন কিছুক্ষণ বসে থাকবেন, দেখবেন যত জীবনের টেনশন আছে, যত স্ট্রেস আছে, বা যখন আমাদের মনে হয় যে আমরা হেরে গেছি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর হয়তো আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না, সেইগুলো নিয়ে দেখবেন ওখানে বসে একবার ভাববেন, জীবনের দেখবেন সেই প্রবলেমগুলোর না সলিউশন আস্তে আস্তে বেরিয়ে আসে। আমার ক্ষেত্রে না এটা খুব হয়। আমি সবসময় যখন কোনো জিনিস নিয়ে খুব টেনশনে থাকি, আর যখন ভাবি যে না আমার দ্বারা আর হবে না, আমি বোধহয় আর পারবো না, তখন দেখি এখানে গিয়ে কিছুক্ষণ বসলে আমার কিন্তু সেই না পারার কথাটা একটা পজিটিভিটিতে গিয়ে দাঁড়ায়। তখন মনে হয় পৃথিবীতে আসার পরে তো এমন অনেক কাজই থাকে যেগুলো আমরা প্রথমবারের মতো করি, তাহলে এইটা কেন পারবো না, এটাও পারবো। আর তারপরে এখানে বসে যখন ঘটি গরম খাওয়া হয় তখন আরও বেশি ভালো লাগে। ওই যে চায়ের সাথে যেরকম টাটা থাকে, সেই রকম গঙ্গার পাড়ের সাথে টাটা, ব্যাস। আর এখানে এলে আর একটা জিনিস যেটা আমি মেন দেখি, সেগুলো হচ্ছে নানা রকমের ট্যালেন্ট, যেই ট্যালেন্টগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় জায়গা পায় না। জানি না, সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখি বাজে জিনিসই লোকে ভাইরাল করতে বেশি ব্যস্ত ভালো জিনিসের তুলনায়। যেরকম দেখুন, আমি ইউটিউবে ব্লগ বানাই আজকে বিগত 1 বছরের ওপর, এবং আমি ফেসবুক, ইনস্টাগ্রামেও রিলস, ব্লগ দিতে লাগি, কিন্তু আমার পেজ বা আমার ব্লগ সেভাবে ভাইরাল না। কেন না আমি জানি না, আপনারা প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। আর এখানে এলে আমি যেটা মেন করি সেটা হচ্ছে চা খাই। এখানে গঙ্গার পাড়ে বসে চা খাবেন আর ফুরফুরে হাওয়া, তার সঙ্গে আপনজনদের সাথে আড্ডা দেবেন, মনটা দেখবেন এমনিই ভালো হয়ে যায়। তারপরে মনে হলো না, এবার যাই কটা ফটো তুলবো বলে আমরা যখন মেন গেটের দিকে গেছি, গিয়ে দেখছি কত কাপল বসে। তো যেই একটু ফটো তুলতে দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড এসে আমাকে টানতে টানতে নিয়ে গেল ফুচকার দোকানে, চলো ফুচকা খাবে। ফুচকা খেয়ে আর কি বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।